হা 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 অনেক ভক্ত বলে থাকে স্কুলে না বাবা, স্থূল প্রগত সাধক সিদ্ধি। স্থূলে হচ্ছে কি বাবা মা, মন গুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধা। বাবা মা আত্মীয় বর্গ যারা পারিষদ তারা স্থূলে থাকে, তাদের পরিপাটি করে গোছানোর পরে তাদের যদি সুন্দরভাবে রাখা যায় তারপরে প্রবর্তন বেশি যায়। আমি বাবা মা যাদের কর্তব্য কমপ্লিট রেখেছি। প্রবর্তন মানে কি, আমি আমার ঠাকুরের পুজো দেব, তাহলে প্রথমে বাবা মাকে সুস্থ করে ভালোবেসে বাবা মায়ের যা লাগে দিয়ে ঠাকুরের যা কিছু সামগ্রী লাগবে সেইগুলো গোছানো। প্রবর্তন গোছানো হয়ে গেলে সাধকে যখন শুরু সেইগুলো গুছিয়ে ঠাকুরের সামনে নৈবেদ্য দিয়ে তখন বলা যায়, হে ঠাকুর আমার পেছনে যে যারা ছিল অবশ্য কর্তব্য আর কর্তব্য বলে দুটো জিনিস আছে। তো আমার কর্তব্য যেটা, আমার বাবা মা আমাকে পৃথিবীতে এনেছে, তাদের ভরণ পোষণ তাদের সুস্থতা দেখভাল করার দায়িত্ব আমার। কিন্তু আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে সেই আমার শ্রীহরি। তুমি এখন আমার হৃদ কর্ম করে বলে এসে দাঁড়াতে পারো। তাই ভাবুক অশ্বিনী বলে ভক্তি দুটি সাজিয়ে বৃন্দে অনুরাগে তুলসী শ্রদ্ধা চন্দ্র দিব ওই পদে।
এসেছেন মিলনে, বড়াই বুড়ি না থাকলে মিলন হতো না। অঘটন ঘটন প্রতিবেশী বড়াই বুড়ি, শুধু মিলনে আনন্দ নেই, বিরহের পরে যদি মিলন হয় তবে সেটা আনন্দ। বড়াই বুড়ি সেটা করেছে। তো আমার যে দেহে বাসনা আছে তাকে বড়াই বুড়ির সঙ্গে তুলনা করে বলছে, হে হরি, আমার বাসনার সাজিয়ে বড়াই, তোমার যুগল মিলন দেখবো বলে আনন্দের সীমা নাই। শান্তি